হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার টপিক হলো ব্রেন স্ট্রোক। আজকাল দেখি যে ব্রেন স্ট্রোকের সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে। আপনারাও নিশ্চয়ই খেয়াল করছেন। তো তাই আগে আমরা জেনে নেব যে ব্রেন স্ট্রোক আসলে সমস্যাটা কী। যখন ব্লাড ফ্লো আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছে না, তখন সেখানকার সেলগুলো নিউট্রিশন না পেয়ে সেলের ডেথ হচ্ছে, হুইচ ক্যান লিড টু প্যারালিসিস অর আদার কমপ্লিকেশনস অফ স্ট্রোক। এবার স্ট্রোকের সিমটমস কী করে বুঝবো যে কারুর ব্রেন স্ট্রোক হয়েছে? অ্যাকিউট যদি কারুর ব্যালেন্সের প্রবলেম হয়, চোখে যদি ঝাপসা দেখে এবং মুখের কথা যদি জড়িয়ে যায়, একদিকের হাত অন্য দিকের হাতের তুলনায় নিচের দিকে বেশি ঝুঁকে যায় এবং মুখ বেঁকে যেতে পারে, এইসব সিমটমস থাকলে আমরা বলতে পারি যে ব্রেন স্ট্রোক হয়েছে। স্ট্রোক দু ধরনের, এক ইসকেমিক স্ট্রোক, নাম্বার 2 হ্যামারেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক কোনটা? যখন ব্লাড ক্লট হয়ে যাওয়ার পর যখন ব্লাড ফ্লো ব্রেনে যাচ্ছে না, সেটাকে আমরা বলছি ইসকেমিক স্ট্রোক। আর যখন ধমনী লার্জ অ্যামাউন্ট ব্লাডটাকে ধরে রাখতে না পেরে যখন ফেটে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হ্যামারেজিক স্ট্রোক। স্ট্রোক হওয়ার দুটো কারণ আছে, জেনেটিক আর নন হেরিডিটারি। জেনেটিক হলো যে ফ্যামিলির মধ্যে যদি কারোর থাকে তাহলে তা থেকে হতে পারে, আর নন হেরিডিটারির ক্ষেত্রে তাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হাইপার টেনশন যদি থাকে, হাই ব্লাড প্রেশার যদি থাকে, আর কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, এবং সুগার যদি ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে ব্রেন স্ট্রোক হতে পারে। এবার স্ট্রোক হওয়ার পরবর্তী 1 ঘন্টা টাইমকে আমরা বলছি গোল্ডেন আওয়ার। কেন বলছি? যে এই 1 ঘন্টা টাইমের মধ্যে পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজ করা উচিত, তা না হলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবার স্ট্রোক হওয়ার পর হসপিটালে যাওয়ার পর যে ট্রিটমেন্ট হলো, তারপরে সেই পেশেন্টকে নর্মাল লাইফে নিয়ে আসার জন্য রিহ্যাবিলিটেশন অবশ্যই দরকার। কেন কি সেই মুহূর্তে পেশেন্টের মুভমেন্ট করার ক্ষমতা থাকে না, বা সে খাবার দাবার যে খাবে সেটা সোয়ালিং করতে প্রবলেম হতে পারে, কথা বলতে গেলে প্রবলেম হতে পারে। তখন সেই অবস্থা থেকে রিকভারি করার জন্য আমাদের রিহ্যাবিলিটেশন অবশ্যই দরকার, এবং নট অনলি ফিজিওথেরাপি বাট অলসো অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি নেওয়া অবশ্যই দরকার। তাহলে আমরা ব্রেন স্ট্রোককে প্রিভেন্ট করব কিভাবে? তা প্রিভেন্ট করার উপায় হলো যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে। অ্যালকোহল স্মোকিং থেকে আমাদের দূরে থাকতে হবে। ব্যালেন্সড খাবার ব্যালেন্সড ওয়েতে আমাদের নিতে হবে। ব্যালেন্সড খাবার মানে তার মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনস, ভিটামিন, মিনারেলস সব কিছুই থাকবে। এছাড়াও আমাদের স্ট্রেস অ্যাংজাইটি কম করতে হবে। সেডেন্টারি লাইফ থেকে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং রেগুলার আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। আমরা জানি কেন কি ডেলি এক্সারসাইজ কেন করব, এটা আমরা সবাই জানি যে এক্সারসাইজ ইজ আ বেস্ট মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। এবং সবশেষে বলবো যে আমাদের হ্যাপি থাকতে হবে, আমাদের সবাইকে হ্যাপি থাকতে হবে, কারণ আমরা জানি কি হ্যাপিনেস অ্যান্ড পিস গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তা আমরা সবাই এইভাবেই আমরা সব কিছু প্রপারলি ফলো করে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।